আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার স্বপ্নবিলাস মানে আমার বাগান। চলেন দেখে আমার এইখান থেকে আমার বাগান শুরু। এইটা হলো আমার হারিয়া বাঙ্গা, আর এটা হলো আমার শ্রদ্ধেয় বড় ভাইজান লাগানোর একমাত্র আপনার জাম্বুরা লেবু গাছ। উনাকে একটা মজার কথা বলি, উনাকে নার্সারিওয়ালা বইলা দিছে যে এক একটা লেবুর সাইজ হবে জাম্বুরার সাইজের, কিন্তু উনি ধরা লেবুর সাইজ হয় এতটুক সাইজের সর্বোচ্চ, রস অনেক, তবে চারটা ওরকম কিন্তু সাইজে বড় হয় না। দুঃখের বিষয়, মানুষ এখন চিটার বাটপারে বইরে গেছে। চলেন আগাই সামনের দিকে। এই কলা গাছটা প্রায় আজ থেকে 7 বছর আগে মামা বাড়ি থেকে আনা লাস্ট স্মৃতি। এটা আনার পরে আমি অনেক ট্রাই করছি এই কলা গাছে ফল ধরানোর, ওই জায়গায় লাগাই ওই জায়গায় লাগাই, আশেপাশে মানুষের ছাগলে গাছটার বড় হইতে দেয় না। তারপরে এই বাগান তৈরি করার পরে সর্বপ্রথম এই গাছ থেকে আমি ফল পাইছি, আলহামদুলিল্লাহ। এটা আমার হারিয়া বাঙ্গা আম, আর ওইটাও হারিয়া বাঙ্গা, এটাও হারিবাঙ্গা আম, কিন্তু এইটা হলো আমার বাড়ি ফল। এক একটা আমের ওজন 800 থেকে 1 কেজি হয় মিনিমাম। এইটা হলো আমার 12 মাসে একটা আম। আমি এটা যখন কালেক্ট করছি তার একটা গাছ ছিল, তার শখে লাগানো আম, ফুল থেকে শুরু করে কলি মানে ছোট আম, বড় আম, পাকা টাইপের আম, সব আম একসাথে হয় ইনশাল্লাহ। আল্লাহ যেদিন ফল দেবে এটাতে এরকম টাইপের আম হবে আমার। আসো, আমার একমাত্র মালটা গাছ, এটা জাত হলো বাড়ি 4, আমাদের দেশি জাত। এই ফুল গাছের একটা ইতিহাস আছে। এই ফুলটা আমার বড় ভাইয়ের হাতে লাগানো। 14ই ফেব্রুয়ারি আমার শ্রদ্ধেয় ভাবিমাকে গিফট করছিল আমার বড় ভাই, পুরো একটা গাছ গিফট করছে। আপনারা তো ফুল দেন, আমার বড় ভাই গাছ গিফট করে। আর এইটা হলো আমার লাগানো হাজারি গোলাপ গাছ বলে। এইটা দেখা সবাই জেলাসি ফিল করে, এমন আমার এলাকায় এমন মানে একটাই গাছ আছে। সবাই আইসা বলে এলাকা যে একটা ডাল দাও, একটা কলম দাও, আমি সবাইকে নিজ হাতে দিয়ে দেই। আর এমন ফুল আর কোনো জায়গায় কোনো গাছে হয় না, মানে আমার এলাকা এক গাছে অনেক রকমের ফুল দেখা যাচ্ছে এখানে। এটা আমার হাতে লাগানো কফি গাছ, এগুলো হলো আমার পাতা কফি, আর ওইটা হলো টমেটো। খেতে হয় না, সব আমার হাতে লাগানো। আর এই যে এটা হলো আম্মুর হাতে লাগানো একটা মরিচ গাছ। সো আমাদের মরিচ, টমেটো, সিজনাল সবজি খুব কমই কিনে খাইতে হয় যদি আমি বাড়িতে থাকি। আমি বাড়িতে না থাকলে এগুলো করার জায়গা মানে লোক নাই। আমার বাগানের একমাত্র লটকন গাছ। এইবার যে সিজনটা, গতবারের সিজন গেছে মিনিমাম আমরা 10 কেজি ফল এটার থেকে আহরণ করছি, এবার আশা করতেছে 1 মনের উপরে ইনশাল্লাহ। এটা হলো আমার বাড়ি 11 12 মাসে আম গাছ, বছরে 3 বার ফলন দেওয়ার কথা। আমার এই যে সারিগুলা দেখতেছেন, এই 2 সারি, ওই পাশে টোটাল 71টা সুপারি গাছ আছে, আর আমার কিছু নারকেল গাছ আছে এই সারিতে। আমার বাড়িতে এর আগে কখনো নারকেল গাছ হয় নাই, এই প্রথম আমি উদ্যোগ নিয়েছি। দোয়া করবেন যে আমার নারকেল গাছগুলো তাড়াতাড়ি বড় হয়। দেখাও এই ফলটা, দেখো এখনো দেখেন ফল আছে আমার গাছে। আর এটা হলো আমার কিউ যাই, এটার সর্বোচ্চ আমার ফল হয়েছিল 1 কেজি 300 গ্রাম, হারিবাঙ্গা গাছ। আর এটা হলো আমার আমরুপালি, আর এটা হলো আমার চায়না 3 লিচু গাছ। এটা এখন পর্যন্ত 3 বার ফলন দিছে, কিন্তু চুরের জ্বালায় 3 বারের মধ্যে একবারও ফল খাইতে পারি না, শুধু 1টা 2টা। মানে দুঃখের বিষয়, কি বলবো, এই ফলটা আমি খাইতে পারি না। আল্লাহর রহমতে বাকি আমটাম চুরে নেয় না, কিন্তু আমার এই লিচু থাকে না। আর এটা হলো আমার তেজপাতা গাছ, এটা আমার তেজপাতা। আমার তেজপাতা কিনা লাগে না, যদি কারো তেজপাতা লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি ফ্রি আপনাদের হোম ডেলিভারি করে দেবো। আসো এবার ড্রাগন গাছটা দেখাবো।
এটা আমার ড্রাগন গাছ। এইটার জন্য আমি অনেক পরিশ্রম করছি, মানে আমার লাইফে একটা টার্গেট ছিল যে ড্রাগন জীবনে কিনা খাবো না, আমি লাগাই খাবো। সেইটার ফল এইটা। এটার যে 4 বছর আমি এই গাছটা এতটুকু পর্যন্ত আনতে পারছি। গাছটা মারা যায়, দেখেন এই গুড়টা দেখাও, এই গুড়টা দেখেন নষ্ট হয়ে গেছিল পানির কারণে, কিন্তু তারপরে আমি অনেক চেষ্টা করে গাছটারে বাঁচায় এইবার 13টা ফল নিয়ে আসছি। আমি যদি বাড়িতে থাকতাম হাত পরাগায়ন করে দিতাম, আমার মিনিমাম এই গাছ থেকে আমি মিনিমাম 20 থেকে 25টা ফল খাইতে পারতাম। এটাকে আমাদের এলাকায় বলে অরবরই। আপনাদের এলাকায় কি বলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই যে এখানে দেখেন আমার লেবু, থুকায় থুকায় লেবু, সারা বছর এরকম থুকায় থুকায় থাকে। এটা তো অফ সিজনের লেবু। আর এটা হলো আমার কমলা গাছ। আমি আর আমার ভাই, এখানে আমার বড়ই গাছ ছিল, 4টা বড়ই গাছ ছিল, এইখানে একটা, ওই পাশে একটা, ওইখানে। এইগুলো বড়ই গাছের জন্য আমার বাকি সব গাছগুলোর অবস্থা খারাপ হয়ে গেছিল। তারপরে ওই কাটার পরে ভাই বাড়িতে ছিল, 2 ভাই মিলা হুন্ডারে যায় মুক্তাগাছা নার্সারি থেকে আমরা 2টা কমলা গাছ নিয়ে আনছি। একটা হলো চায়না আর একটা হলো থাই কমলা। এটা হলো আমার থাই, আর এদিকে আসো, এটা হলো আমার চায়না কমলা গাছ। এটা এই যে নারকেল গাছ, আর এই যে এইগুলো হলো আমার সুপারি গাছের, এগুলো খুঁটা হিসেবে ইউজ করবো আমরা ভবিষ্যতে। আর এটা হলো আমরুপালি গাছ। আর এই হলো আমার আমড়া গাছ। এটা হলো সবচেয়ে বৃদ্ধি পাইছে। এই গাছের বয়স মাত্র 2.5 বছর হবে আনুমানিক। এখানে পরিশ্রম শুধু কোভিড এর সময়টাকে আমি কাজে লাগাইছি জাস্ট নিজের হাতে। এই 2টা হাতের তখন ফুসকা পড়ে শেষ। আমি নিজের হাতে এই বাগান তৈরি করছি, কোনো একটা কাজের লোক নেই এই গাছগুলা লাগানোর জন্য। এই যে আমার টমেটো প্রজেক্ট, আমার এইখানে একটা প্ল্যান আছে। আমি ঢাকা থেকে নতুন ড্রাগনের চারা নিয়ে আসছি পাশের বাসা থেকে। আমি এখানে ড্রাগনের চারা লাগাবো, এটা হলো আমার প্ল্যান। এই যে একটা জিনিস দেখেন এদিকে ভাই, এই যে দেখেন আমি টমেটোর বিচিগুলা কালেক্ট করতেছি। এগুলা আমি জাস্ট এখানে দেখেন পুঁতে রাখি, জাস্ট এখানে পুঁতে রাখলাম। আমি এটার রেজাল্ট আপনাদের অবশ্যই দেখাবো ভিডিওতে, নেক্সট ভিডিওতে, যে আমি যে এই চা বিচিগুলা দিলাম এখান থেকে গাছ হয় কিনা দেখবেন। আমাদের এখানে সম্ভব, আমাদের মাটি হলো সোনার মাটি, যা লাগাবেন তাই হবে। ভাই প্রতিবার তোমার বাগানে আসলে তো কিছু একটা খাই, এবার তো কিছু খাইলাম না, যে একটা পেঁপে পাকছে, পেঁপেটা পাইরা দাও। ও ভাই, দেওয়ার মতো কিছু নেই, পেঁপে দেওয়া ছাড়া। এখন তো অফ সিজন আচ্ছা, কিছু দেখো নাই। কিছুদিন আগে আসছিলাম ড্রাগন, দেখো এখানে পেঁপে একটা পাকা আছে। হ্যাঁ ওই যে ওই পেঁপেটা কি এই ফ্রেশ, ফরমালিন মুক্ত, বিষ মুক্ত, ফ্রেশ, কোনো বিষ দেয়া নাই এই গাছটা। এখানে শুধু আমি গোবর ইউজ করি ম্যাক্সিমাম টাইম, আর কিছু ইউজ করি না। এই বাগান ছিল আমার বাগান, আমার জন্য দোয়া করবেন। টাটা।